আসেন আর একটা পয়েন্ট বলি, জান্নাতে তাদের জীবনটা কেমন ছিল? এটা তো সহজ, জান্নাতে শুধু দুঃখ আর জ্বালা যন্ত্রণা, তাই না? বোঝেন নাই আপনারা? হ্যাঁ অথবা না বলেন। জান্নাতের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট, কি বলেন? শুধু সুখ আর আরাম আর আরাম আর আরাম, কোনো শান্তির অভাব নাই এবং কোনো অভাব নেই। কষ্ট তো নেই, নিরাপদ জীবন, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, গরম নাই, সম্পূর্ণ আরাম আর নিরাপত্তার জায়গা হলো জান্নাত। নিরাপত্তার জায়গার নাম কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে পরম সুখে বেহেশতের মধ্যে তুমি বসবাস করো, যেখানে তোমার কোনো আনন্দের অভাব নাই, সুখের অভাব নাই, মন যা চায় তাই তুমি খেতে পারো, তাই তুমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারো, শুধুমাত্র এই গাছটার দিকে তুমি যাইও না। কি বলেছেন? খাইও না তা না, ওই গাছের কাছে যাইওই না। কারণ পাপের কাছাকাছি গেলেই পাপ কমে না বাড়ে? বাড়ে। পাপের কাছাকাছি গেলে, এই কথাটা মনে রাখবেন, পাপের কাছাকাছি গেলে পাপ শুধু কমে না বাড়ে। এই জন্যে আল্লাহ সবসময় বলেছেন তোমরা পাপের কাছেও যেও না। আর এখানে বলেছেন ওই গাছটির কাছেও যেও না। যদি যাও তাহলে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে তুমিও সামিল হয়ে যাবে। নিষিদ্ধ গাছের ঘটনা কি? শয়তান কিভাবে ধোঁকা দিল? কোরআনে কোথাও এটা বলা নাই ওই গাছটা কেমন, গাছের নাম কি। কোরআন হাদিসে এটা পাওয়া যাবে না, ঐতিহাসিকভাবে পাওয়া যায়। গাছের নাম আমরা শুনেছি গন্ধম, গন্ধম গাছের ফল, এটা আমরা শুনেছি, কিন্তু কোরআনে নাই, হাদিসে কোথাও নাই, এই গাছের নাম কোথাও নাই। শুধুমাত্র এর মূল শিক্ষাটা হলো আল্লাহ বলেছেন গাছের কাছেও যেও না। মানেটা হলো আল্লাহর হুকুমটাকে মানার জন্য মূল কথাটা হলো আল্লাহর হুকুম মানা, যে ওই গাছের কাছে যেও না। ইবলিস দুইজনকে কুমন্ত্রণা দিল। কিভাবে? আল্লাহর নামে। আর কিভাবে? কসম করে। তিনভাবে। এক নাম্বার, প্রথমে তাদের আপন হইল। এইখানে আমি আর তোমরা দুইজন, এই তিনজন ছাড়া কেউ নাই। আমার মতো হিতাকাঙ্ক্ষী আপন ছাড়া তোমাদের আর কেউ নাই, আমি হলাম সবচাইতে আপন। বিশ্বাস করবে না বলে কসম করলো। কসমটা আবার কার নামে করলো? আল্লাহর নামে কসম করলো। এইখানে হলো দুর্বল করে দিল, আল্লাহর নামে কসম করলো। وقاسمعها إني لكما لمن الناصحين وقاسمهما إني لكما لمن الناصحين। সে উভয়ের কাছেই কসম করলো, নিশ্চয়ই আমি তোমাদের আপনজন, কল্যাণকামী। এটা সূরা আরাফের 21 নম্বর আয়াত। 20-এ কি বলেছে? এই সূরার 20 নম্বর আয়াতে وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এইভাবে শয়তান তাকে ধোঁকায় ফেলল। হযরত আদম আর মা হাওয়াকে এইভাবে ধোঁকায় ফেলল। তোমাদের রব কেন চায় না জানো নাকি? কেন চায় না যে ওই গাছের কাছে যাও? এটার কারণ হলো ওই গাছের ফল যদি তোমরা খাও
তাহলে তোমরা চিরঞ্জীবী হয়ে যাবে, এইখান থেকে আর জীবনেও তোমাদের বের হওয়া লাগবে না, কোনোদিন বের হতে হবে না। এই জন্য তোমাদেরকে এই ফল খেতে দেবে না। 2 নাম্বার, তোমরা দুইজন মিলে এই ফলটা খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, দুইজনই ফেরেশতা হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হয়ে যাও, আল্লাহ চায় না তোমরা সারা জীবন এখানে থাকো। এই 2টা কারণে আল্লাহ তোমাদের গাছের কাছে যেতে দেয় না। আমি তোমাদের আপন আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা গাছটা খাও, তাহলে সারা জীবন এই সুখ থেকে তোমাদের বের হতে হবে না, আর তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমাদের সুখের আর কোনো অভাব থাকবে না। কসম করলো কার? কার কসম করলো ভাই? আল্লাহ। এখনো এই কথাটা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। বর্তমান বিশ্বে, আমি বিশ্বের কথা বলবো না, বাংলাদেশের কথা বলবো। বাংলাদেশে যতগুলো অঘটন ঘটছে, সংসার ভাঙা এবং সত্যিকারের মায়া মমতা থেকে ভাঙা, মা বাবার বিচ্ছেদ ঘটনা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটা, স্ত্রীকে রেখে গেছে বিদেশে, প্রবাসে চলে গেছে, আর দেশে থেকে স্ত্রীর সংসার থেকে ছিটকে পড়া, সব কিছুর মূলে হলো মিথ্যা কসম। মিথ্যা কসম। যখন একজন মহাব্বত করে আর একজনকে যার পর নাই মিথ্যা ভালোবাসায় তাকে উপলব্ধি করে তাদেরকে আকাশে উঠাইতে চায়, বলে আমি তোমাকে অট্টালিকা বানায় দেব, আমি তোমাকে এমন বাড়ি বানায় দেব, তাজমহল ফেল, তোমার আর কি আছে, তার চেয়ে আমি তোমার নামে আমি বাড়ি বানায় দেব, তোমার নামে আমি ব্যাংক ব্যালান্স করব, আমার যা আছে সব আমি তোমাকে দেব। বিশ্বাস না করলে কয় আল্লাহর কসম, বিশ্বাস না করলে কি বলে? আল্লাহর কসম। তখন সেই ভালো মেয়েটা ওইখান থেকে সরে তার প্রবাসের স্বামী টাকা পয়সা ইনকাম করে তার সমস্ত শরীর ঘামায়া রক্তকে পানি করে দিয়ে সমস্ত টাকা পয়সা বাড়িতে পাঠায়, সোনা দানা টাকা পয়সা যা আছে এই মিথ্যা কসমে পড়ে ওই মহিলাটা সংসার ছেড়ে চলে যায়। ঠিক কিনা বলেন? এই মিথ্যা কসমটা বড়ই খারাপ জিনিস। যেই কসম দিয়া আজাজিল শয়তান হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল এই আল্লাহর নামে কসম দিয়ে। আল্লাহ বলছিলেন, ওরে আদম, তোমাকে না বলেছিলাম তুমি এই গাছের কাছে যেও না, তোমাকে নিষেধ করা হয়েছিল তুমি গাছের কাছে যেও না, তুমি কেন গেলা? আদম বলেছিল ভুল হয়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন ওরা আমাদেরকে আপনার নামে কসম করেছিল, যেহেতু আপনি আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন, আপনার নামে কসম করার কারণে আমরা দুর্বল হয়ে গিয়েছিলাম, মাফ করে দেন। আল্লাহ বললেন, না, তোমাদের এই মুহূর্তেই পৃথিবীতে নেমে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে নামায়া দিল।